ভালো আয়াত পূর্ণ লগ্নে সকল বন্ধুদের নমস্কার। আজ একটা ভালো দিন, আর আজকের পরে আমরা ভেবে নিই যে আমরা সুন্দর গাছ গড়বো আর কি গাছ করব না মরশুমি ফুলের গাছগুলো করব। তা আমরা অনেক ধরনের মরশুমি ফুলের গাছ করব, অনেক ধরনের গাছ কিন্তু রোপণ করব, শুধু ডালিয়া আর চন্দ্রমল্লিকা নয়। তাহলে আমরা কিন্তু প্রতিটি গাছের বিষয়ে একটু করে জেনে নিলে মনে হয় আমাদের পরবর্তী দিনগুলোতে ভালো হবে। কারণ গাছ আমরা রোপণ করছি, আর রোপণ করার পরেই দেখছি তাদের সমস্যা। সেই সমস্যাগুলো যাতে না হয় সেই কথাটা নিয়ে ভাবতে হবে, অবশ্যই জানতে হবে। জেনে নিলেই কিন্তু সুন্দর গাছ হবে। তাহলে একটা একটা করে প্রতিটি বিষয় যদি আমরা জেনে নিতে পারি, গাছ রোপণ থেকে শুরু করে তার ঠিক মাঝ অবস্থায়, তাহলে কিন্তু গাছে ফুল অবশ্যই ফুটবে। তাহলে আমরা অনেকই প্রস্তুতি নিয়ে ফেলেছি। দেখুন, প্রতিটি মানুষের মধ্যে এক শীতকালীন ফুলের জন্য একটা মন কিন্তু কেমন হয়ে থাকে মানে উতলা হয়ে থাকে, কবে তার গাছে ফুটবে ফুল। সেই জন্য দেখেছি যে দেখুন, গাছটির দাম হয়তো বেশি নয়, 4 টাকা 5 টাকা দাম, কিন্তু আপনার আনন্দটা অনেক বেশি। অবশ্যই আপনারা আপনাদের আনন্দটাকে বজায় রাখুন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল বেশ কয়েকটি গাছের টিপস আপনাদেরকে দিই। তো প্রথমত আপনাদেরকে কোনটা দিয়ে বলবো, দেখুন তাহলে আমি প্রথমত আপনাদেরকে একটি ডালিয়া গাছের কথা বলি। দেখুন, আপনারা দেখছেন যে এরকম বড় বড় ডালিয়া অনেকের বাড়িতেই হচ্ছে, আর আপনি লাগাচ্ছেন, গাছ রোপণ করছেন, কিন্তু আপনার ডালিয়া বড় হচ্ছে না। তাহলে আপনি কি করবেন এটা কিন্তু ভাবতে পারছেন না। দেখুন, ডালিয়া গাছের উচ্চতাটা যখন দেখবেন যে 1 ফুট পর্যন্ত হয়ে গেছে, মাথায় দেখবেন একটা কুঁড়ি এসে গেছে, ছোট্ট একটা কুঁড়ি এসে গেছে, তাহলে যখন গাছের উচ্চতাটা ঠিক 1 ফুট হয়েই গেছে, তাহলে নিচের দিকের যে পাতাটা ঠিক ঠিক 4 ইঞ্চি নিচ থেকে মাপবেন, আপনার টপ থেকে হোক আর মাটি থেকে হোক, 4 ইঞ্চি পর্যন্ত মেপে নেবেন এবং ওইখানকার পাতাগুলো পরিষ্কার করে দেবেন। দেখবেন অনেক ছোট ছোট ড্রেফি বেরোনো শুরু হবে, সেই ড্রেফিগুলো কিন্তু আপনি ভেঙে দেবেন। যদি আপনি তা না করেন, তাহলে কিন্তু ডালিয়া গাছের আপনার নিচ থেকে শাখা হয়ে অনেক গাছ হয়ে যাবে, যেগুলো ফুল কিন্তু অনেক লেটে হবে, ঠিক সিজনের শেষে গিয়ে আপনার ফুলটা হবে। তাহলে আপনার বড় ফুল কিন্তু হচ্ছে না, কারণ নিচের অনেক শাখা বেরোনোর ফলে কিন্তু আপনার উপরের প্রথম ফুলটাই ছোট হয়ে গেল। তাহলে নিচ থেকে বেশি ফুল না নিয়ে নিচের গাছের শাখাগুলো কিন্তু আপনি ক্লিয়ার করে একটু ভেঙে পরিষ্কার করে দিন, তাহলে দেখবেন উপরের ফুলগুলো আপনার ভীষণ ভালো হচ্ছে। তাহলে উপরে আপনি কটা ফুল নিচ্ছেন আপনার মন মতো, 10টা 12টা 15টা, একদম নির্দিষ্টভাবে উপর থেকে 15টা ডগা রেখে দেবেন। দেখবেন আপনার প্রতিটি ফুল কিন্তু ডালিয়া বড় বড় হচ্ছে। এটা আমরা মোটামুটি বুঝে গেলাম যে ডালিয়া গাছটা কেমন করব। প্রত্যেকের ভালো লাগে যে ফুল, এবং প্রতিটি ফুল প্রত্যেকের মনটেই আনন্দ দিয়ে যায়। প্রতিটি ফুল ভালো লাগে। অসংখ্য ফুল যদি একসঙ্গে গাছে ফোটে, সেটা আপনার পিটুনিয়া গাছ হতে পারে, সেটা ফ্যান্সি গাছ হতে পারে, সেটা অ্যান্টিহিনাম হতে পারে, যেটা স্টার ফ্লক্স হতে পারে, স্টক হতে পারে, এরকম কত ধরনের গাছ। তাহলে আমরা তার মধ্যে থেকে একটা বেছে নিই, যে ফুলটা আমরা কিন্তু প্রত্যেকেই চিনি আর কি, পিটুনিয়া ফ্লাওয়ার। তাহলে প্রথম থেকে শুরু করি যে আপনি পিটুনিয়া গাছের কি পরিচর্যা করবেন। পিটুনিয়া গাছের পরিচর্যা যখন আপনি করবেন, কি করেন বলুন তো? আপনি একটা পিটুনিয়া গাছ রোপণ করেন, টবটা ছোট্ট একটা গাছ রোপণ করেছিলেন, আস্তে আস্তে গাছটা বিস্তার হতে একটা মৌচাকের মতো হয়ে যাচ্ছে। তারপরে কিছুদিন পরে দেখলেন 2-3টে আপনার ফুল হয়েছে, গাছটি বেশ ঘিরে গেল। ঘিরে যাওয়ার পরে কিন্তু আপনি তার পরের কাজটা বোধহয় করতে ভুলে গেছেন। আমার কথা শুনে নিন, তাহলে আপনার কাজটা ভালো হবে। দেখুন, যখন শাখাগুলো বেরোতে থাকবে চারিধারে, পুরো টবটা ফিল আপ হয়ে যাবে। কেউ হ্যাঙ্গিং করছে, কেউ বা হ্যাঙ্গিং নয়, যা অনেক দিন ধরে দিতে পারে এই পিটুনিয়া ফুলের গাছটি। আপনার একেবারে গ্রীষ্মকাল শেষ হয়ে যাবে, তবু কিন্তু আপনি পিটুনিয়া ফুল পাবেন। এবার পিটুনিয়া ফুলের গাছের এই পরিচর্যাটা তো আমি আপনাকে বলবো, তবে আরও একটা কথা বলে রাখি পিটুনিয়া গাছ কেনার ব্যাপারে বলি। দেখুন, পিটুনিয়া গাছ আপনি যখন এসে বলছেন আমাকে 2টো র্যাজেল র্যাজেলের চারা দিন, তো 2টো পিকুটি চারা দিন, আর 2টো ড্যাডি মিক্স দিন, আর 2টো সুপার কাস্কেট দিন, একটা রেড এক্স দিন, বলে এইরকমই বলেন তো নাকি, আর একটা ব্ল্যাক পিটুনিয়া দিন, এরকম কয়েকটা আপনার মনের মতো করে আপনি বললেন। পিটুনিয়া 8 থেকে 10টা কোয়ালিটি মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। এখানে একটা সমস্যা রয়েছে, জানেন কি? এটা আপনি জানেন কি না জানি না। তাহলে শুরু করি আমি, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন। পিটুনিয়া র্যাজেল ড্যাজেল মানে একটা ফুলের যদি ডিপ রেড কালার হয়, পুরোটা কিন্তু রেড নয়,
একটা করে লেস থাকবে রেড, একটা করে থাকবে ঠিক হোয়াইট কালারের। তাহলে পিটুনিয়া র্যাজেল র্যাজেল। তো পিটুনিয়া র্যাজেল র্যাজেল লালের সঙ্গে সাদা, এটাই কি শুধু কালার হয়? কারো দেখবেন ব্লুর সঙ্গে সাদা। তাহলে আপনি এটা বুঝে গেছেন। ঠিক আমি যেটা বললাম ঠিক বিপরীতে পিকুটি পিটুনিয়া বা হুলাহু পিটুনিয়া। তো পিকুটি পিটুনিয়ার সাইডে মাথাটা একটা লেস থাকে, পুরো ফুলের রঙটা একরকম, সেটা পিঙ্ক হতে পারে, বেগুনি হতে পারে, হোয়াইট কালার হতে পারে, কিন্তু শেষের বর্ডারটা লেসটা কিন্তু একটা রঙের। তো এখানেও কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, সাদা পেয়ে যাচ্ছি, ব্লু পেয়ে যাচ্ছি। এবারে চলে আসি কাস্কেট পিটুনিয়া, সুপার কাস্কেট পিটুনিয়া। ফুলটা একটাই রং, একটাই রং, ভেতরের অংশ এরম জালি 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 বরফি বরফি বরফি। তাহলে সেখানেও আমরা কি পেয়ে যাচ্ছি ভালো করে শুনে নিন, নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে সেখানেও আমরা পেয়ে যাচ্ছি রেড পেয়ে যাচ্ছি, হোয়াইট পেয়ে যাচ্ছি, পিঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে আমি আগে যে দুটো বললাম এখন যেটা বলছি সব কেমন মিলিয়ে যাচ্ছে না, একসঙ্গে একই রকম হয়ে যাচ্ছে না? তাহলে পিটুনিয়া গাছের সম্বন্ধে বলতে কেন এরকম যদি আপনাকে সিজন গাছ সম্বন্ধে বলতে থাকি অনেক টাইম চলে যাবে। তো শর্টের মধ্যে যতটুকু বলা যায় চেষ্টা করছি ততগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া। আপনারা কি করবেন, কি ধরনের কিভাবে গাছ কিনবেন, এটা হচ্ছে পয়েন্ট। তাহলে আপনার বাড়ির 10টা ফুল 10টা কালার হবে। কেন আপনি 10 রকম বলে নিয়ে এলেন আর আপনার বাড়িতে 2 রকম ফুল হয়ে যাচ্ছে? এটা আপনাকে জানতে হবে। সেটা কিন্তু জেনে নিলেই আপনি ভালো গাছ কিনতে পারবেন। এবার আসলাম ড্যাডি মিক্সের চারাতে। ড্যাডি মিক্স কি কালার? অর্ধেকটা আলাদা কালার আর অর্ধেকটা ওপরেটা আলাদা কালার। তাহলে এরকম যে 8টা থেকে 10টা স্টাইল আছে সবারই কিন্তু এরকম। তাহলে আপনি আমার কাছে এসে দাবি করলেন যে 10টা পিটুনিয়া 10 রকম দিন, একটা পিকুটি দিন, একটা রেজেল রেজেল দিন, একটা মানে ড্যাডি মিক্স দিন, একটা সুপার কাস্কেট দিন, একটা রেড এক্স দিন, একটা হোয়াইট দিন। তাহলে আপনি বাড়িতে দেখলেন আপনার 3 রকম ফুল হয়ে গেছে। বিরাট ব্যাপার। একটা গ্রুপ থেকে ধরতে হবে, আপনার পছন্দটা জানতে হবে। দেখুন আমি আপনাকে রেজাল্টের থেকে দিলাম রেডের সঙ্গে তার সেই ফুলটি ফুটে গেল হোয়াইট কালার। আবার আপনি ড্যাডি মিক্সের কিনেছিলেন তাতেও কিন্তু হোয়াইটের সঙ্গে রেডি। আবার দেখলেন পিকুটি কিনলেন হোয়াইটের সঙ্গে রেড। তাহলে আপনার অঙ্কে দাঁড়াচ্ছে সবই তো একটা কালার, কিন্তু একটা কালার নয়, 3টে ফুলের 3টে স্টাইল বলা হচ্ছে। তাহলে আপনি কালার চিনবেন কি করে? তাহলে আপনার পছন্দ মতো একটা থেকে আপনি 4টে করে চারা নিন, কি 5টা করে চারা নিন, তাহলে আপনি কালার পেয়ে যাচ্ছেন। দেখুন সবার মধ্যেই রেড আছে, সবার মধ্যেই পিঙ্ক আছে, এগুলো আপনাদেরকে জানতে হবে। নেক্সট, আমরা পিটুনিয়া গাছ রোপণ করার পরে টবটা যখন ঘিরতে 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 আস্তে আস্তে অনেকটা জায়গা নিয়ে যাচ্ছে, দেখছেন না এরকম লাউ শাকের মতো শুয়ে 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 গাছগুলো যাচ্ছে। এই যে মাটির মধ্যে শুয়ে আছে আপনার পিটুনিয়ার গাছটি, একেবারে সুন্দর করে স্নেকের মতো শুয়ে আছে আপনার গাছটি। এই যে তোলাকার বডিটি যখন মাটির উপরে পড়ছে না, এই তোলাকার অপোজিটে গাছটি পিটুনিয়া গাছ তুলে দেখবেন যে 50-50 করে কাণ্ডটা নষ্ট হয়ে গেছে। এই কারণে আপনারা দেখছেন যে গরম পড়ে যাওয়া মানে আপনার পিটুনিয়ার ফুল কমতে কমতে ফুল ছোট ছোট হতে হতে দেখছেন গাছটা কেমন হঠাৎ ঝালমারা হয়ে গিয়ে একেবারে ভাজা হয়ে গিয়ে মারা গেল। পিটুনিয়া গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যখন আপনি 2টো ফুল দেখেছিলেন আপনার 4টে 6টা 8টা 10টা ডাল বেরিয়ে গেছে, ভেতরের যে পাতাগুলো থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচি দিয়ে সুন্দর সুন্দর করে পাতাগুলো কেটে নেবেন, দিয়ে আপনি পাতার যে গড়াগুলো তুলে দেবেন, হাত দিয়ে তুলে দেবেন। তাহলে ভেতরের অংশে রৌদ্র ঢুকতে হবে। আর একটা কি করবেন, এই যে আপনার টবের চারিধারটা টবটা রিংকে আছে, একটা করে কাঠি নেবেন, দিয়ে আপনার গাছটি চাকিয়ে ধরবেন, কাঠিটা ঢুকিয়ে দেবেন, ব্যাস আপনার ভালো গাছ অবশ্যই হচ্ছে। ফাঙ্গিসাইড ওষুধ তো মাঝে মাঝে আপনারা দেন, যেটা লিটারে 1 ml করে দেন। যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ ব্যাবিস্টন জ্যাকিস্টন যা বলেন না কেন, এটা আপনাদের মোটামুটি আমার বলাতে মুখস্থ হয়ে গেছে বলে আমার মনে হয়। তাহলে আমরা পিটুনিয়া গাছটাকে ভালোভাবে এটা করতে পারি। এবারে আসি আমরা ডায়ান্থাস ফুলের গাছে। তো ডায়ান্থাস ফুলের গাছ দেখেন ঘাস ফুল নামে অনেকেই চেনে। তো ঘাস ফুলের অনেক ধরনের গাছ আছে, সেটা গেজেনিয়া ফুল হতে পারে, সেটা আপনার কার্নেশন ফুল হতে পারে, সেটা কিন্তু ডায়ান্থাস ফুল হতে পারে, সেটা আবার সুইট উইলিয়াম ফুল হতে পারে। সুইট উইলিয়াম ফুল হচ্ছে ডায়ান্থাস ফুল, বোঝেন তো, পেন্সিল ছুলা টাইপের যে ফুলটা, একটা ফুলের মধ্যে অনেকগুলো কালার আর সাইডের গুলো
ক্যাকড়া কাটা কত কালার। আপনি নেট সার্চ করে দেখে নিতে পারেন, যে নামগুলো বলছি ফুলগুলো আপনি কিন্তু দেখতেই পাবেন। ডাইনথাস ফ্লাওয়ার প্ল্যান্ট, তাহলে আপনি ডাইনথাস সার্চ করলেন, কার্নেশন সার্চ করলেন, সব একই ক্যাটাগরির ফুল আর কি। তাহলে সুইট উইলামের ফুলটা কিন্তু গুচ্ছ। হ্যাঁ, ম্যাজিক এইটা যে আপনার গাছে তাহলে কেমন ধরনের ফুল আপনি চাচ্ছেন বা আপনার গাছের পরিচর্যাটা কী। তাহলে আপনাকে জানতে হবে যে ডাইনথাস গাছে কিন্তু ফুল একবারই নয়, রানিং 3 বছর আপনাকে ফুল দিয়ে যাবে। গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। ফুল শেষ হয়ে যাওয়া মানে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে উপরে ফুলটা কেটে পরিষ্কার করে দেবেন, দেখবেন গোড়া থেকে আবার ঘাসের মতো বেরোতে শুরু হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন কি সুন্দর দেখতে হবে আপনার এই ডাইনথাস ফুল, দারুণ সুন্দর হবে, কিন্তু আপনি ভালো করতে পারবেন। এবারে আসি 100বার ভালো লাগা ফুলের নাম হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেস করার মতোই একটি ফুলের নামই হচ্ছে ইমপ্রেশন, যাতে কয়েক হাজার ফুল হয়। গাছটা ভীষণ সূক্ষ্ম, জানেন তো, ভীষণ সূক্ষ্ম। ধরে এরকম যদি কেউ আপনার গাছটাকে মচড়ে দেয় পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তাহলে এই সূক্ষ্ম গাছটিকে কি আপনি শুধু এঁটেল মাটিতে রোপণ করবেন? একদমই না, একদম হালকা মাটি পছন্দ করে। তাহলে আপনি যখন মাটি তৈরি করবেন, যত রকম সিজন ফুলের গাছ করবেন, 40% কিন্তু কম্পোস্ট দিচ্ছেন। দেখুন, কম্পোস্টের একটা দিক রাখুন, আপনি কোনটা দিতে চাইছেন। সেটা কি বালি দিতে চাইছেন, না আপনি ভার্মি কম্পোস্ট দিতে চাইছেন? যে কোনো একটাই নিন, দুটো নেওয়ার দরকার নেই। দুটোকে একসঙ্গে মেখে ফেললে গাছেদের একটু সমস্যা হয় আর কি। তাহলে আপনি ভার্মি কম্পোস্ট নিন, নাহলে বালি নিন। কিন্তু সবসময় মনে রাখবেন, যখন আপনি এরকম সূক্ষ্ম ধরনের গাছ করবেন আর কি, সেটা পিটুনিয়া গাছই হোক বা আপনার এই ইমপ্রেশনের গাছই হোক, আরে বাবা, যে সূক্ষ্ম গাছ হয় তার মাটি কিরকম ধুলো ধুলো করছেন কেন? চালনি দিয়ে এরকম চেলে নিচ্ছেন কেন? এখানটাই তো ম্যাজিকটা লুকিয়ে আছে। যখনই আপনি ধুলো ধুলো মাটি করবেন না, তখনই তো কম্প্যাক্ট হবে, আর তখনই তো ড্যাম তৈরি হবে, আর তখনই তো আপনার পিটুনিয়া গাছ হয়ে গেল। তাহলে পিটুনিয়া গাছ যাতে না নষ্ট হয়, বা ইমপ্রেশন গাছ যখন নষ্ট না হয়, একটু হালকা মাটি চাইছে। হালকা মাটি চাইছে মানে কি আপনি পাউডার করবেন চালিয়ে চালিয়ে? একদম না। মাটির মধ্যে আপনি জল দিয়েছিলেন, পরিমাণ মতো কম্পোস্ট দিলেন, দেওয়ার পরে মাটি শুকনো করেছেন, তার সঙ্গে জলে ছিটে দিয়েছেন। দেওয়ার পরে কি করছেন, মাটিটাকে ভালো করে একেবারে মিক্সড করে ফেললেন। ওই মাটির মধ্যে একটা দানা থাকে, সেই দানাটাকে আপনি ঝুড়ে ফেলে দেন, করবেন না। এটাই সব থেকে বড় ভুল। ওই দানা মাটির মধ্যে যে আপনার কম্পোজ মেশানো একসঙ্গে মাটির উপরের কিছু কিছু গোটা সহ তুলে নিয়ে টবের ফার্স্ট টাইম দিন। তারপরেও দানা রয়ে যাচ্ছে, আপনি দানা একেবারে যতক্ষণ না চালিয়ে নিচ্ছেন ততক্ষণ কিন্তু উদ্ধার করতে পারছেন না। তাহলে উপরের ওই চালানোগুলোকে আপনি নিন, নিচে দিন একটু, তারপরেরটা কিন্তু পুরোপুরি ভরে ফেলুন। একেবারে গোটা গোটাগুলো তোলায় যাচ্ছে, সবার নিচে নুড়ি থাকছে, তারপরে একটু বড় সাইজের মাটিগুলো থাকছে, বাকি আপনার মাটিটা দিচ্ছেন। নিকাশি ব্যবস্থা, আপনি উপরে জল দিচ্ছেন, সেকেন্ডে কিন্তু জলটা ক্লিয়ার হয়ে নিচে চলে যাবে। এটা আপনাদেরকে করতে হবে, জানতে হবে। মাটি ভালো শুকনো করতে হবে, উদ্ভিদযুক্ত মাটি হতে হবে। কয়েক হাজার বার বলেছি কথাটা আমি। মাটি উদ্ভিদযুক্ত না হলে যতই কায়দা দেখান ভালো কাজ করতে পারবেন না। তাহলে উদ্ভিদযুক্ত মাটি আপনাকে নিতে হবে, উর্বরযুক্ত মাটি নিতে হবে। মানে কোনো রবি ফসলের মাটি, কোনো আপনার অন্যান্য দিনের ফুলের গাছে তৈরি করা মাটি, এমন মাটির সঙ্গে কিন্তু আপনি ডাইথেনিয়াম, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন যা মনেই করেন বেশি ভালো করবেন। যদি মাটিতে আপনি কিছু দেন আর কি, মানে মাটির যদি ড্যামটাকে উড়িয়ে দিতে চান, তাহলে আপনার বেশি বেশি ভালো কাজ করবে। সেটা হচ্ছে ইন্ড্রোফিল M45 বা ডাইথিন M45। এই দুটোর একটা আপনি নিলেন, ডোজ একটু কম বেশিতে ফাঙ্গিসাইড ওষুধে কিছু যায় আসে না, ক্ষতি কিছু করে না। আপনি একটু ভুল করে বেশি দিয়ে ফেলছেন, ক্ষতি কিছু করবে না। তাহলে ক্ষতি কিছু তখনই করবে যখন গাছের উপরে দিয়ে দেবেন, মাটিতে দেবেন না, কিছু ক্ষতি করবে না। তাহলে আপনি যদি লিটারে 2 গ্রাম পর্যন্ত মাটি দিয়ে দেন, প্রবলেম নেই। দিয়ে আপনি মাটিটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছেন। এবারে আপনাদের কাছে একটা মূল মন্ত্র রাখাই আছে, সে সিজন ফ্লাওয়ার গাছ করুন আর পার্মানেন্ট ফুলের গাছই করুন। 100 গ্রাম চুন, 10 লিটার জল, এটা সবসময় মনে রাখবেন, খাতায় লিখে রাখবেন। বিরাট কাজ করবে। কাজ না করলে ফোন করবেন। ফোন নম্বর জানেন তো, 9609456194। তো আপনারা অবশ্যই কিছু প্রবলেম বোধ করলে অবশ্যই কল করে নেবেন। তাহলে ওই মাটির ওপরে যখন আপনার গাছ চুপ করে লাল হয়ে বসে আছে, কিছুই বাড়ছে না, মরছেও না, কিছুই হচ্ছে না,
তো মাঝে মাঝে একটু করে ওই 1 গ্লাস করে শরবত খাওয়াবেন, দেখবেন বিরাট কাজ হয়ে যাবে। তাহলে এইবারে আসি অন্যান্য নানান ধরনের সিজন ফ্লাওয়ার। মূলত যেটা কঠিন ক্রিটিক্যাল বিষয় আপনাদেরকে বলে দিয়েছি। তো চন্দ্রমল্লিকা টলিকাগুলো তো আপনারা এইভাবেই করেন। তো চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও তো আপনারা জানেন যে আপনারা কি করবেন। প্রথম অবস্থায় কিন্তু মোটামুটি বেশ কিছু উঠে যেতে হবে, তারপরে কাটিংটা করতে হবে। এভাবে কিন্তু আপনাকে 8 টাইম কাটিং করতে হবে। এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও দেবো, আরও ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে যখন আপনারা যে কোনো সিজন ফ্লাওয়ারে গাছ করবেন, তাহলে এটা করে ফেলছেন কিন্তু মাটি শুকনো হয়েছে 40%, তার সঙ্গে আপনি কম্পোস্ট দিয়েছেন, দুটোকে একত্রে মেখে নিয়েছেন, তার সঙ্গে কিন্তু জলের ছিটে দিয়েছেন। যে জলের ছিটেটা দিয়েছেন সেটা কোনো ফাঙ্গিসাইড যুক্ত জল, বুঝে গেছেন? তাহলে ওই জলটা দেওয়ার পর আপনি প্লেনই গাছ রোপণ করছেন। আপনার হাতে সময় কোথায় যে আপনি অনেক দিন আগে থেকে খাদ্য বানিয়ে রাখবেন, মাটির সঙ্গে খাদ্য মেখে গাছ রোপণ করবেন, আর হাতে সময় নেই। তাহলে যারা আগে থেকে করে রেখেছে, আজকে একজন ভাই এসেছিল আমার দোকানে, তো ও বলছে দাদা তোমার যেমন ভিডিও দেখেছিলাম, তো দোকানেই এসেছিল, তো ও বলল অবশ্যই যখন আমি তোমার কথা অনুযায়ী ঠিক মাটিকে শুকনো করেছি, 10 দিন ভিজিয়ে তৈরি করেছি, তারপরে কিন্তু মাটিকে শুকনো করে দাদা আবার বস্তাতে ভরে দিয়েছি। দেখুন এইখানটাই রহস্য লুকিয়ে আছে। আপনাকে ভেজা অবস্থায় যখন মশলা মাটি করেছেন আপনি 30 দিন পর্যন্ত ভেজা অবস্থাতেই রাখতে হবে। এই যে 10 দিনের মাথায় আপনি শুকনো করে দিলেন, মশলা দিয়েছেন আবার মাটিটাকে শুকনো করে দিলেন, তাহলে মশলার যে পাওয়ারটা সেটা কিন্তু সেই ঝাঁঝটা কিন্তু রয়েই গেল। তাহলে 30 দিন পর্যন্ত আপনাকে ওই ভেজানো অবস্থাতেই রাখতে হবে, মানে মাটিটা সবসময় ভেজা ভেজা থাকবে। 30 দিন পরে আপনি ভালো করে এলোমেলো করে দিয়ে হালকা শুকনো করে গাছ রোপণ করে দেবেন, ভালো হবে। তাহলে এত কিছু ভাবার দরকার নেই, আপনি এমনিই গাছ রোপণ করুন, আপনার গাছ ভালো হবে। এইবারে গাছ রোপণ করার পরে একদম কিন্তু নিয়মিত আপনাকে খাদ্য দিয়ে যেতে হবে। দেখুন কি খাদ্য দেবেন, কেমন দেবেন, এটা আপনি ঠিক বুঝেই উঠতে পারছেন না, এবং কখন খাদ্য দেবেন, কবে খাদ্য বন্ধ করবেন ঠিক ঠিক যেন বুঝে উঠতে পারছেন না। দেখুন শর্টকাট ব্যাপার বলে দিই আপনাকে, আপনি কিছুই জানছেন না, কোনো কিছু জানার দরকার নেই, সহজেই কাজ করতে পারবেন। শুধু বাদাম খোল কিনে নিয়ে আসুন, তো এত কিছু কিচ্ছু বুঝতে হবে না, শুধু বাদাম খোল, বাদ দিন, শুধু নিম খোল কিনে নিয়ে আসুন, বা শুধু কি কিনবেন, নিম খোল নয়, বাদাম খোলও নয়, আরও খোল আছে, ধনচি খোল কিনে নিয়ে আসুন। যদি তাও আপনি না পান তাহলে কি কিনবেন, আপনার ওখানে যে খোলটি পাওয়া যাচ্ছে সেই খোলটি আপনি কিনে নিয়ে আসুন। তাহলে আপনি 3 রকম খোল একসঙ্গে কিনতে পারেন না? পারেন। 3 রকম দিয়ে 1 কেজি কিনে নিন, কি 4 রকম খোল পাওয়া গেলে 4 রকমই নিয়ে আসুন আপনি। এক রকম নয়, এক রকম দিলে আপনার কাজ হবে, কিন্তু 4 রকমই কেনার চেষ্টা করুন। দোকানে আপনার পাশাপাশি যা পাওয়া যায়, এমন যারা সারস্বতের দোকানে এরকম 2-1 রকম আইটেম রাখেই, তাহলে তা আপনি সব মিলিয়ে 1 কেজি নিয়ে এসছেন, 200 গ্রাম কিন্তু নাইট্রোজেন সার অবশ্যই দেবেন। কম দিনের গল্প ওসব বললে হবে না, তাড়াতাড়ি গাছ বাড়িয়ে ফুল করতে হবে, হাতে টাইম নেই। 3 মাসের ভিতরে আপনাকে ফুল ফিল আপ করে দিতে হবে, তা গরমে গিয়ে ফুল ফুটে কিছু লাভ নেই, কেউ দেখতে যাবে না। তাহলে কম সময় ফুল ফুটতে গেলে আপনাকে অবশ্যই 10-26টা কিন্তু ওই যে আপনি খোলটা দিচ্ছেন কেজিতে 200 গ্রাম, 1 কেজি খোল হলে 200 গ্রাম 10-26 দিয়ে একটা পাত্রে রেখে দিন। অল্প অল্প করে 1 মুঠো নিন, আর 2 লিটার 1 লিটার জলে ভিজিয়ে দিন, ঠিক আছে? যে জলটা ভিজানোটা যদি মাটিযুক্ত জল হয়, মানে পাঁক মাটিযুক্ত জল হয়, বা পচা মাটিযুক্ত জল হয়, বা আপনার বাড়ির যে ভাত আছে সেই ভাতের যদি পচা ভাত হয়, বা আপনি যদি ভাত পচা ভাত না থাকে, তাহলে এমনি ভাতকে নিয়ে আপনি 3 দিন 3 রাত পচিয়ে ফেলুন, আর আপনার গাছে শরবত দিতে থাকুন, ঠিক সপ্তাহে 2 বার করে। পরিমাণে কম দেবেন, সিজন ফুলের গাছে সপ্তাহে 2 বার দেবেন। 1 নম্বর গাছ করতে পারবেন, কথা দিতে পারি আমি আপনাকে। সবসময় যখন একটুখানি শুধু মনে রাখুন, মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একটা দিন ফাঙ্গিসাইড ওষুধ আপনি দিয়ে রাখছেন। 2, যখন আপনি গাছের গোড়ায় খাদ্য লিকুইডটা দিচ্ছেন, সেই পচা খাদ্যটা 3 থেকে 10 দিনের ভেতরে কিন্তু আপনাকে দিতে হবে। এই আজকে ভিজিয়েছেন, পরের মাসের আবার এই তারিখে দেবেন, সেটা করতে যাবেন না। তাহলে আপনি যখন পচা লিকুইডটা দিচ্ছেন, সেটা কিন্তু যখন দিচ্ছেন চারধারে মাটিটাকে এলোমেলো করে খুবড়ে দিয়েছেন, শুকনো হয়ে গেছে, লিকুইডটা আপনি দিয়েছেন, লিকুইডটা শুকনো হয়ে গেছে, এবারে জলটা দিবেন। এই লিকুইড দিলেন আবার জল দিলেন, তাহলে গাছ খারাপ হয়ে যাবে। এইভাবে আপনি করতে থাকুন, দেখবেন, নিয়মিত দিতে থাকুন, দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনার গাছ চাবুক গোল গোল বল বল তৈরি হয়ে গেছে। এবারে আপনি কিন্তু খাদ্য বন্ধ করে দিবেন,
ঠিক আছে, শেষের দিকে এই যে খাদ্যটা আমি আপনাকে বললাম, ঠিক গাছ যখন আপনার ফিল আপ হয়ে গেছে, আপনি নিজেও বুঝতে পারছেন গাছটা একদম গ্রো করে রেডি, এবার শুধু ফুলটা নেবেন, তো সাথে অল্প করে ওই যে মশলাটা আপনি বানিয়েছিলেন 1 চামচ, 1 কেজির সঙ্গে বললাম তো, 1 কেজির সঙ্গে বললাম মানে সবে মিলে 100 গ্রামই দিন। 50 গ্রাম ফসফেট আর 50 গ্রাম পটাশ ওই মশলাটার সঙ্গে আপনি মেখে রেখে দেবেন শেষের বেলায়। তাহলে আপনি সেই অবস্থাতে শেষের যে খাদ্যটা দেবেন সে সময়টা কিন্তু দিতে পারেন। ধরুন আপনার এমনিই সুন্দর গাছ হয়ে গেছে, তাহলে মশলা হাঁটানোর মশলা দেওয়ার দরকার নেই, শুধু সুপার ফসফেট আর পটাশটা 2-4টা করে দানা আপনি দুটোকে সমান সমানে মেখে একটা জায়গায় রাখলেন, আর ওর থেকে মাঝে মাঝে একটু করে নিয়ে 2-4টে দানা দিলেন, একসঙ্গে সারিবদ্ধভাবে কিন্তু আপনার গাছে ফুল আসবে। যখন আপনার সিজন ফুলের গাছগুলো ফুল হয়ে যায়, যেমন অ্যান্ট্রিহিনাম তাহিতি, অ্যান্ট্রিহিনাম ম্যাডাম বাটারফ্লাই, অ্যান্ট্রিহিনামের বহু ভ্যারাইটি, অ্যান্ট্রিহিনাম দেশীয়, তো এদেরকে যখন আপনি গাছগুলো করবেন আর কি, তো এদের ফুলটা শেষ হয়ে যাওয়ার পরে গাছটাকে উপরে ফেলে দেন কেন, ভালো করে কাটিং করে দিন, আবার ফুল হবে। দেখবেন গরমের পরেও আপনার কাছে ফুল হচ্ছে। যেমন সালভিয়া, কি সুন্দর দেখতে লাগে, কত দূর থেকেও বোঝা যায় যে সালভিয়া ফুল ফুটে আছে। তো ফুল শেষে আপনি গাছ কাটিং করলে কিন্তু ওই গাছে আপনি আবার ফুল পাচ্ছেন। এইভাবে যদি সিজন ফ্লাওয়ারের যে কোনো গাছকে আপনি কাটিং করে রাখেন ফুল শেষে, সমস্ত ফুল হয়ে গেছে, আপনি কাটিং করে রাখেন, তাহলে দীর্ঘদিন ধরে কিন্তু আপনার সিজন ফ্লাওয়ার মোটামুটি কম বেশি দিয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, যখন আপনি ডালিয়া গাছ রোপণ করবেন, এতগুলো সিজন ফ্লাওয়ারের আরও 50-100 ভ্যারাইটি বাদ দিয়ে বলছি, কেবলমাত্র ডালিয়া গাছের গোড়াতে কিন্তু বারে বারে মাটিটা এলোমেলো করবেন না, কারণ ডালিয়া গাছের গোড়াতে বারে বারে মাটিকে এলোমেলো করা যায় না। আদার্স যত সিজন ফ্লাওয়ার আছে আপনি কিন্তু সপ্তাহে একবার মোটামুটি চারধারটাকে খুলে দিলেন অল্প অল্প করে, শুকনো হলো জল দিলেন, ব্যাস। আরেকটা জিনিস বলে রাখি, মারিগোল্ড, হোয়াইট মারিগোল্ড, মাছি মারিগোল্ড মানে বাচ্চা বাচ্চা মারিগোল্ড, জাম্বো, সাফারি বা আপনার ইনকার যে সমস্ত জাত, বা গোল্ড কয়েন্ট বোঝেন তো, উচ্চতা একটু বড় গাছ হয়, বড় বড় ফুল হয়। তাহলে যখন আপনি এই সকল মারিগোল্ডগুলো করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, তা নাহলে কিন্তু আপনার গাছ শুদ্ধ শুদ্ধ মারা যাবে। কি করবেন বলুন তো, ফাঙ্গিসাইড ওষুধটা যখন দেবেন, মাছি গাঁদাতে কিন্তু দেবেন না, সাফারি গাঁদাতে কিন্তু দেবেন না। সাফারি বা মাছি গাঁদাতে কিন্তু এই ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন একদম পছন্দ করে না, এজন্য অনেকেই মাছি গাঁদার ফুল গাছ করে উঠতে পারেনি। তাহলে কি করবেন আপনি, যে মারিগোল্ড ইনকা গাঁদা মানে ইনকা গাঁদার যত ভ্যারাইটি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফাঙ্গিসাইড কিন্তু আপনি দিচ্ছেন না। যখনই দেবেন আপনার ইনকা গাঁদাতে ক্ষতি করবে না, এবং আপনার অন্যান্য যে সমস্ত গোল্ড কয়েন এতে ক্ষতি করবে না, কিন্তু ক্ষতি করে যাবে এই 2-3টি গাছে। তাহলে আপনি যখন ওই এটা দিচ্ছেন, যে আপনার ওই কি বললাম সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টনটা দিচ্ছেন, মাছি গাঁদা হলে কিন্তু গোটা গাছটা চুঁয়ে মারা যাবে। তাহলে মোটামুটি বুঝে গেছেন, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন এই গাছটা আপনার দেবেন না, কারণ গাঁদা গাছের এটা খুব ক্ষতি করে। এবারে গাঁদা গাছের ক্ষেত্রে, ডালিয়া গাছের ক্ষেত্রে একটা বীজ রাখতে হবে, যেটা কিন্তু ভীষণভাবে আপনার গাছকে কিন্তু অ্যাটাক করে। কি বলুন তো, যেটা হচ্ছে শুধু লেদা পোকা নয়, আর শুধু বালি পোকা নয়, এই দুটো পোকাই খুব খতরনাক পোকা। যখন আপনার ডালিয়া গাছ থাকবে, দেখবেন নিচে মাকড়সার বাচ্চার জন্ম নেওয়া শুরু করে দেবে, তাহলে আপনাকে একটা রেড মাইডের ওষুধ কিনে নিতে হবে। ঠিক গাঁদা গাছে মানে মারিগোল্ড, দেখছেন গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, পাতাগুলো সাদা 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 হয়ে গেছে, আর পাতাটাকে উল্টিয়ে দেখুন কয়েক লাখ পোকা আছে। ওই তাহলে বালি পোকার ওষুধ আপনি একটা দোকান থেকে কিনে রেখে দেবেন। সিজন গাছ রোপণ করা মানে একটা বালি পোকার অনেক ওষুধ পাওয়া যায়, কাকা, তারপরে আপনার কি বললাম ওই সিম্বা, তারপরে আপনার সোনাটা, এরকম একটা রেখে দেবেন। তো সোনাটা ওষুধটা যদি আপনারা নিয়ে রাখেন, তাহলে কিন্তু লেদা পোকার কাজটা করবে। হঠাৎ দেখছেন ডালিয়া গাছগুলো খুব সুন্দর ভালো আছে, আর সকালে দেখছেন সব গাছের পাতা খেয়ে কিছু কিছু গাছের গোড়ায় পায়খানা পড়ে আছে। ওই লেদা পোকাটা খুব ডেঞ্জারাস পোকা, অবশ্যই সন্ধ্যার পরে ওষুধটা দেবেন, ভালো কাজ করবে আপনার গাছে। সেই জন্য আপনি কিন্তু একটা কাজ করবেন, আপনার যে টবগুলো রয়েছে না, সেটা ওই টবের নিচে অল্প অল্প করে একটু আপনি দানা ওষুধ খুঁড়িয়ে দিতে পারেন, বা আপনি কিন্তু চুনকে খুঁড়িয়ে দিতে পারেন। তাহলে এরকম গুটি গুটি দেখুন শামুক, অত্যন্ত গেঁড়ি টাইপের, তো সেগুলো উঠে উঠে গিয়ে গোটা গাছকে খেয়ে নিচ্ছে, নাড়া নাড়া করে দিচ্ছে। এটার থেকে দূরে যেতে গেলে কিন্তু অবশ্যই
নিচে কিন্তু এগুলো খুঁড়িয়ে দেবেন, টবের চারধারে খুঁড়িয়ে দেবেন। দেখবেন ওরা তো মাটি কীরকম ধরে ধরে যায়, ওর মধ্যে ওই পাউডার লাগলে আর কিন্তু যাবে না। এভাবে গাছ করতে থাকুন। সকল ধরনের সিজন গাছ নিতে অবশ্যই যোগাযোগ করবেন, এবং সিজন গাছ কিন্তু সব দুর্গাপূজার পরেই আপনাদেরকে দেওয়া হবে। সেই জন্য সবাই ভালো থাকবেন। আজ এটুকুই, কারণ আরও ভিডিও বড় হয়ে যাচ্ছে, যত বলবো বলতে বলতে শেষ হয়ে যাবে। আরও একদিন আর একটা ভিডিও নিয়ে আসছি, এই সম্বন্ধেই কিন্তু আপনাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।